বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানে বরিশাল গাড়ির বহর নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের বর্তমান জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার গাড়িতে হঠাৎ করে, তার গাড়ির বহরে হঠাৎ করে দুর্বৃত্তরা ইট নিক্ষেপ করেছে। এরা কারা? এই দুর্বৃত্তরা কারা? এরা দেশের সন্ত্রাস, এরা দেশের চাঁদাবাজ, এদের কোনো দল হতে পারে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর গাড়ির বহরে যদি তারা ইট মারার সাহস রাখে, তাহলে সাধারণ জনগণকে তারা কচুকাটা করে ফেলবে। এজন্য বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের প্রশাসনকে আরো শক্তিশালী হওয়া দরকার, যে বাংলাদেশের কোন দলের ভিতরে কোনো সন্ত্রাসীদের জায়গা দেওয়া যাবে না, কোনো চাঁদাবাদীদেরকে জায়গা দেওয়া যাবে না, কোনো সন্ত্রাসদেরকে জায়গা দেওয়া যাবে না, কোনো খারাপ মানুষদেরকে জায়গা করে দেওয়া যাবে না। প্রিয় বন্ধুরা আমার, এটা সতর্ক থাকা দরকার যে বাংলাদেশের একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তার গাড়ির বহর নিয়ে, প্রশাসনের প্রটোকল নিয়ে তিনি যখন বরিশালের দিকে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার ওপাশ থেকে তার গাড়ির উপর ইট পাটকেল মারা শুরু করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, এটা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্টের উপর যারা এরকম হামলা চালাইলো, তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক এবং জনগণের সামনে তুলে ধরা হোক। প্রিয় বন্ধুরা আমার, কারণ বাংলাদেশে যারা অরাজকতা করে, যারা অশান্তি করে, বাংলাদেশে তাদের জন্য একটা কঠিন সাজার দৃষ্টান্ত আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণ। নইলে এই সন্ত্রাসীরা মাথা উঁচু করে দাঁড়াবে, এরা অনেক কিছু দেশের ক্ষতি করবে। প্রিয় বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কত বড় শাসক ছিলেন, কত বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা দারোয়ানের পোশাক পরে, দিনের বেলা তিনি রাষ্ট্র শাসক পরিচালনা করে। তার শাসনের সময় তিনি এত বড় একজন কঠিন শাসক ছিলেন হযরতে উমর, যে তার নাম শুনলে মানুষ তো দূরের কথা, শয়তান 40 দিন ভয় পায়, সেই পথে রাস্তায় হাঁটে। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের গভীরে দারোয়ানের পোশাক পরে একদিন হঠাৎ করে রাস্তায় হাঁটতেছেন। হঠাৎ করে চোখের মধ্যে ধরা পড়ল রাস্তার পাশে একজন যুবক। তিনি একবার ঘরে ঢুকতেছেন, এবার ঘর থেকে বারবার বাহির হইতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়টাকে গোপন রেখে উমর নিজে যায় বললেন, ভাই, এত গভীর রাত্রে তুমি একবার ঘরে ঢুকতেছো, একবার বাহিরে আসতেছো, তোমার কোনো সমস্যা হয়েছে? যুবক লোকটি বলে, ভাই, তুমিও যুবক, আমিও যুবক, আমার তোমার সামনেই কথা বলে লাভ হবে না। বলে, কেন? বলে, আমার গর্ভবতী স্ত্রী, প্রসবের বেদনা শুরু হয়ে গেছে, আশেপাশের কোনো বাড়ি নাই, ঘর নাই, আশেপাশে কোনো মানুষ নাই, জনবসতি নাই, আমি কার কাছে সাহায্য চাইবো? যেহেতু প্রসবের বেদনা, এটা নারীরাই ঢুকলে ভালো হয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়টাকে গোপন রেখে এত গভীর রাত্রে কার কাছে যাবে, কোন মহিলাটাকে নিয়ে ডাক দিবে, নিজের ঘরের স্ত্রীকে যায় ডাক দিলেন, ওগো আল্লাহর বান্দি, আমি হচ্ছি অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, আর তুমি প্রেসিডেন্টের স্ত্রী, আমার যেমন দায়িত্ব তোমারও তেমন দায়িত্ব, তুমি কি একটু ঘুম থেকে উঠবা? তোমার দায়িত্ব পালনের জন্য কি তুমি আমারও মতো দারোয়ানের মতো একটু দারোয়ানি হিসাবে কাজ করবা? সেকেন্ডের মধ্যে দেরি না করে উমরের বিবি রেডি হয়ে গেলেন। স্বামীকে বললেন, কোথায় যাবেন, চলেন আমাকে নিয়ে যান। আল্লাহর বান্দা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের বাড়িতে ঢুকাই দিলেন। দীর্ঘ সময় তিনার গর্ভবতী স্ত্রীর প্রসবের কাজ কমপ্লিট করার পর সাদা চাদরের ভিতরে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান পেছাইয়া নিয়া উমরের বিবি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার পাশে যুবকটাকে সুসংবাদ দেন, আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো একটা কন্যা সন্তান দান করেছে। কন্যা সন্তান হলো মানুষের জন্য একটা নিয়ামত। যেই ঘরের মধ্যে কন্যা সন্তান আল্লাহ তাআলা আগে পাঠায়, সেই ঘরের মালিকের জন্য রহমতের 40,000 ফেরেশতারা দোয়া করে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাসূল শুধু তাই নয়, নবী বলেছেন, কারো যদি কন্যা সন্তান আল্লাহ একাধিক দেয়,
এবং কন্যা সন্তানদেরকে যদি আল্লাহ তাআলা যদি কন্যা সন্তানদেরকে যদি আল্লাহ তাআলা যদি সুশিক্ষা দিয়ে, নামাজের পর্দার শিক্ষা দিয়ে ভালো একটা দিনদার পরহেজগারের জামাইয়ের হাতে তুলে দেয়, বিশ্ব নবী বলেন ওই অভিভাবক আর আমি নবী কিয়ামতের ময়দানে এত পাশাপাশি আমরা জান্নাতের মধ্যে থাকব। প্রিয় বন্ধুরা আমার, এই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির কথা শোনার পরে ওই যুবক লোকটা থমকে গেছে। আপনি কি সত্যি কি বলেন তো, আপনি কি এই দেশের প্রেসিডেন্ট? আপনি কি উমার? আপনি কি উমর? আপনি বলেন তো সত্যি? বলে হ্যাঁ আমি সেই ছেলে, ও খাত্তাবের ছেলে উমার। বলে এতক্ষণ কেন বলেননি? আর আপনি কেন আমার এই দারোয়ানের পোশাক পরে আমার ঘরের মধ্যে আপনার নিজের রানীকে দিয়ে, আপনার স্ত্রীকে দিয়ে প্রসবের কাজ করাইলেন? সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আন হাতটা চিপে ধরে বলে, ভাই তুমি আমার দেশের একজন নাগরিক, আমি দেশের প্রেসিডেন্ট। তোমার বিপদে সঠিক সময় দাঁড়াইতে পারি নাই, বরং তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর আদালতে তুমি বিচার দিও না, কিয়ামতের দিন উমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইও না। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের সহ সারা পৃথিবীতে যত দায়িত্বশীল নেতা আছেন, হযরতে উমরের জীবনের ইতিহাস থেকে যদি কেউ টানতে পারেন, তাহলে সকল নেতা কর্মীদের জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা কারো সরকার পরিচয় দেখে না, কারো মন্ত্রিত্ব পরিচয় দেখে না। আল্লাহ তাআলা কারো কোনোদিন সার্টিফিকেটের দেখে না। আল্লাহ তাআলা কারো চেহারা সুরত দেখে না, বংশ বুনিয়াদ দেখে না। আল্লাহ তাআলা দেখে বান্দার নেক আমল আর বদ আমল। যার আমল যত বেশি সুন্দর হয়, মাবুদের কাছে তার তত বেশি সম্মান বাড়ে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মনে রাখবেন, কারো চেহারা সুরত দেখে আল্লাহ তাআলা বিচার করবেন না। আল্লাহ তাআলা বিচার করবেন হাসরের ময়দানে তার আমল দেখে দেখে। একজন রিকশা চালকের আমল যদি ভালো হয়, আর ওই রিকশা চালকের মালিকের আমল নামা যদি খারাপ হয়, কিয়ামতের ময়দানে ওই রিকশা চালককে জান্নাতের সবথেকে ভালো রুমে রাখবেন, আর মালিককে সবথেকে নিকৃষ্টতম জাহান্নামের মধ্যে রাখবেন। এজন্য কারো চেহারা সুরত দিয়ে নয়, আল্লাহর কাছে দামি হয় মানুষের ইমানের এবং আমলের ভিত্তি দিয়ে। বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের যখন জনপ্রিয়তা হয়ে চলছে, একদিন দিনের পর দিন জনপ্রিয়তা তার বেড়েই যাচ্ছে। হিংসুকেরা তো হিংসায় তারা ছড়াচ্ছে, কিন্তু মনে রাখবেন, হিংসা করে কখনো মানুষকে ডাবানো যায় না। মানুষকে ডাবাইতে গেলে, মানুষকে ছোট করাইতে গেলে নিজেই ছোট হয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি প্রশাসনকে নিয়ে, সরকারি গাড়ির বহর নিয়ে বরিশালের দিকে যাচ্ছেন। হঠাৎ করে তার গাড়ি বহরের মধ্যে দুর্বৃত্তরা তারা ইট পাটকেল মারা শুরু করে দিয়েছে। কারা সরকারের গাড়িতে কারা হামলা করে, এটা চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, নইলে এই সন্ত্রাসীরা এমন মাথাচাড়া দিয়ে চলবে যাতে করে আর তাদেরকে নামানো সম্ভব হবে না। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে সন্ত্রাস দুর্নীতিদেরকে কঠিন সাজার আওতায় আনা হোক।